চিতল মাছের মুইঠা এর আগে অনেকবার বানিয়েছেন বা অন্য কোথাও গিয়ে খেয়েছেন হয়তো, কিন্তু অনেক সময় মনে হয়েছে মুইঠাটা শক্ত হয়ে গিয়েছে। কিন্তু আজকের রেসিপি শিউলির হেসেলে যারা দেখছেন সেভাবে যদি একবার বানান তাহলে আপনি বুঝতে পারবেন যে এই রেসিপিটার টেস্টটা অসাধারণ। যেমন নরম তুলতুলে তেমনি রসালো এই মুইঠার টেস্ট। যদি বানাতে চান অবশ্যই চোখ রাখুন শিউলির হেসেলের আজকের এই রেসিপিটাতে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ফেসবুক পেজ শিউলি নস্করে দেখতে থাকুন, আমাদের অনেক ভিডিও আসছে। আর শিউলিস মোটিভেশনাল হাব আমাদের আরও একটা চ্যানেলে চোখ রাখুন। শুরু করবো আজকের রেসিপি। দেখুন কতটা নরম তুলতুলে করে ভেজে নিয়েছি মুইঠাটা, আর পুরো রেসিপিটা অবশ্যই দেখুন। আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তার জন্য প্রথমে লাগবে চিতল মাছ। চিতল মাছ থেকে কাঁটা বেছে মাছটাকে আলাদা করে নিতে হবে। সেটা আপনি দোকান থেকেও নিতে পারেন, ওইভাবে কাটিয়ে মাছটাকে কাঁটা ছাড়িয়ে নিতে পারেন, কিংবা বাড়িতে আপনি নিজেই কাঁটা ছাড়িয়ে কাঁটা থেকে মাছটাকে বেছে আলাদা করে নিতে পারেন। তবে যেটাই করবেন কাঁটাটা যেন না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। এবার আমি এখানে নিচ্ছি দুটো সিদ্ধ আলু। ভালো করে আলুগুলো একটু হাত দিয়ে মাখিয়ে নেব। আমি ঠিক যেভাবে বা যে উপকরণ দিয়ে কাঁটা ছাড়ানো চিতল মাছের সঙ্গে উপকরণগুলো মেশাচ্ছি সেটা অবশ্যই দেখবেন, কারণ তাহলে আর আপনাদের মুইঠা শক্ত হয়ে যাবে না। এবার দিচ্ছি পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এবার কিছু মশলা একে একে মিশিয়ে নেব। দেব আদা রসুন বাটা, তার সঙ্গে মেশাচ্ছি নুন স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো দেব 1/4 টিস্পুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু ঝাল ঝাল ভালোই লাগবে, আর গরম মশলা গুঁড়ো 1/2 চামচ। সবটা খুব ভালো করে হাত দিয়ে আগে মাখিয়ে নিতে হবে। সেই জন্য কাঁটা যেন না থাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে। যদি মাখানোর সময় আপনার হাতে একটু কাঁটা বাঁধে তাহলে সেটা ফেলে দেবেন, আর সাবধানে কিন্তু মাখাবেন। হাতে কাঁটা যেন ফুটে না যায় সেই দিকটাও খেয়াল রাখবেন। এবার ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে ছোটো ছোটো বলের আকারে আপনি গড়ে নেবেন। বিভিন্নভাবে আপনি বল তৈরি করতে পারেন, খুব ইজিলি বল তৈরি করা যাবে, কারণ এই মাছটা যখন মাখাবেন তখন বেশ আঠালো হয়ে থাকে। অন্য একটা কড়াইতে ভালো করে জল ফুটতে দিয়েছি, তারপর আমি মাখানো মাছ থেকে বলের আকারে চিতল মাছের মুইঠাগুলো ফুটন্ত জলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। এবার সব মুইঠাগুলো গরম জলের মধ্যে অর্থাৎ ফুটন্ত জলের মধ্যে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে এটাকে ফোটাতে হবে যতক্ষণ না এই মুইঠাগুলো ভালো মতো সিদ্ধ হচ্ছে। মাঝে মাঝে একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে। আপনি বুঝতেই পারবেন একটা সময় পর, একটু নাড়াচাড়া করার পর দেখবেন যখন মাছগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে, কেউ কারোর সঙ্গে লেগে যাচ্ছে না, মানে মাছের মুইঠাগুলো কারোর সঙ্গে লাগছে না, লেগে যাচ্ছে না, টাইট হয়ে গিয়েছে, তখন বুঝবেন মুইঠাগুলো রেডি হয়ে গেছে। এবং জল থেকে, মানে ফুটন্ত জল থেকে সেগুলো ছেঁকে ছেঁকে একটা প্লেটে তুলে নেবেন। আমাদের মুইঠা রেডি। কিন্তু এইবার এটাকে কি করতে হবে, দেখুন এটা খুব সফট হয়ে গিয়েছে, আপনি দেখেই বুঝতে পাচ্ছেন। এবার এগুলোকে লালচে করে ভেজে নিতে হবে। একটা কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দেব, এবং সর্ষের তেলই পুরো রান্নাটা করছি। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তারপর ওই ফুটন্ত জল থেকে ছেঁকে নেওয়া সিদ্ধ মুইঠাগুলো আমরা ভালো করে গরম তেলে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজার পর আমি দেখিয়ে দেবো যে মুইঠাগুলো কতটা সফট হয়েছে। তো মুইঠা সফট করার জন্য আমি যা যা উপকরণ দিয়ে মুইঠাটা মাখিয়েছি অবশ্যই সেই উপকরণ দিয়েই মাখাবেন। এর থেকে অন্য কিছু আর দেবেন না, তাহলে মুইঠাগুলো শক্ত হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। যে তেলে মুইঠা ভেজেছিলাম ওই তেলেই একে একে গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন হিসাবে দিয়ে 1 মিনিট 2 মিনিট একটু লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে ভালো মতো করে এটা রান্না করব। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আদা রসুন বাটা দিচ্ছি 1.5 চামচ মতো। ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এবার একটু মিডিয়াম করে দেব, দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা। টমেটো দেব একটা, গোটা টমেটো ছোটো করে কুচি করে দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দেব। নুন দিলে এই যে সমস্ত উপকরণ দিয়েছি সেটা বেশ নরম হয়ে আসবে। আর একটু নাড়াচাড়া করে আমি মশলার সঙ্গে সমস্ত উপকরণ আর কি মিশিয়ে নিয়েছি, সেটা ভালো করে কষিয়ে নেব। তারপর ঢাকা চাপা দেব 2-3 মিনিটের জন্য, যাতে এটা একটু নরম হয়, সব উপকরণ যাতে নরম হয় সেই জন্য ঢাকা চাপা দিতে হবে। আবারও কষিয়ে নিচ্ছি। এবার আমরা একে একে এর মধ্যে কিছু মশলা মেশাবো যার জন্য টেস্টটা অসাধারণ হয়ে উঠবে। সেটা হচ্ছে জিরে গুঁড়ো, এরপর দেব ধনে গুঁড়ো,
তারপর লঙ্কা গুঁড়ো দেব, একটু ঝাল ঝাল ভালো লাগবে। মুইঠাতেও মাখানোর সময় লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, হলুদ গুঁড়ো দিলাম। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আবারও কষিয়ে নেব। গুঁড়ো মশলা দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো করে দিতে হয়, না হলে মশলা পুড়ে যায়। গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমরা এই মশলাটাও আস্তে করে কষিয়ে নেব। তার জন্য ঢাকা চাপা দেব 2-3 মিনিটের জন্য, যাতে আমি যে গুঁড়ো মশলাটা দিয়েছিলাম বাকি উপকরণের সঙ্গে সেটাও কষানো হয় ঠিক মতো। এবার আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দেব, কারণ এখানে মুইঠাগুলো পড়বে, সেগুলো রস টানবে, সেই জন্য আমি একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি ভাজা মুইঠাগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন, মুইঠাগুলো যেগুলো ভেজেছিলাম একদম সর্ষের তেলে, বেশ ছাঁকা তেলেই ভেজেছিলাম প্রায়, সেগুলো বেশ নরম হয়ে গিয়েছে। অন্যদিকে আমি দুটো সিদ্ধ আলু টুকরো করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তারপর ভাজা মুইঠাগুলোও দিয়ে দিচ্ছি। যখন ঝোলটা ফুটে উঠবে তখনই আমরা সিদ্ধ আলু আর মুইঠাগুলো দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমরা মিশিয়ে দেব মুইঠাটা আলুটা ঝোলের সঙ্গে। এবার একটু ফুটতে দিতে হবে, প্রায় 5 থেকে 7 মিনিট ঢাকা চাপা দিয়ে। গ্যাসের ফ্লেম হাই করে আমরা ফোটাবো, যাতে মুইঠার মধ্যে ঝোলটা ঢোকে, একদম মুইঠাটা রসালো হয়ে ওঠে। তার জন্য আমরা একটু সময় দিয়ে এটাকে ফুটিয়ে নেব। তারপর রেডি হয়ে যাবে। আজকের এই মুইঠার টেস্টটা অসাধারণ হয়েছিল। আপনারা অবশ্যই গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন, দেখবেন বাড়ির সবাই বলবে ওয়াও। আমার বাড়িতে আমার ছেলে, মেয়ে, আমার হাজব্যান্ড সবাই যখন খেলো তখন অসাধারণ তাদের টেস্টটা লেগেছিল। আমি শেষে গরম মশলা ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। তারপর ঢাকনা খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ, গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলির হেসেল। আর অবশ্যই মনে রাখবেন, ঠিক যেভাবে আমি মুইঠা রেসিপি আজকে বানিয়েছি ঠিক সেভাবে বানান। আপনাদের মুইঠা কখনোই শক্ত হবে না, মুখে লেগে থাকবে এমনই টেস্টেড রসালো নরম তুলতুলে মুইঠা যদি আপনি খেতে চান, অবশ্যই শিউলির হেসেলের আজকের এই মুইঠা রেসিপি তৈরি করে একবার দেখবেন আর জানাবেন কমেন্টে কেমন লাগলো আপনাদের আজকের এই রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শিউলির হেসেল, শিউলি নস্কর ফেসবুক পেজে চোখ রাখুন।